অপারেশন সিঁদুরের সাফল্যে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রতিনিধি দল পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এক ঢিলে 3 পাখি তিনি মেরে দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের চোখে যেটা সবথেকে বড় লাগছে যে বিরোধী দলের নেতারা ভারতের মধ্যে বসে তার তীব্র সমালোচনা করত, আজকে সেই বিরোধী দলের মুখগুলি ভারতবর্ষের গুণগান গাইছেন বিশ্ব মঞ্চে, বিশ্বের দরবারে গিয়ে। ভারতের অর্থনীতি নিয়ে যারা এতদিন ধরে এখানটায় তীব্র সমালোচনা করত, সেই অর্থনীতির ভূয়সী প্রশংসা করছেন বিদেশের মাটিতে। কারা করছেন? বিরোধী দলের মুখরা। এখানে বিজেপি বা তার সহযোগী এনডিএ জোটের শরিকরা নন। এখানে বিরোধী দলের যারা শরিক, যারা ইন্ডি জোটের শরিক, তারাই বিজেপির হয়ে প্রশংসা করছেন, তারাই নরেন্দ্র মোদীর হয়ে প্রশংসা করছেন। ফলে এক ঢিলে 3 পাখি তিনি মেরেছেন। প্রথম পাখিটা তিনি মেরেছেন কোথায়? যে ভারত সঠিকভাবে পরিচালিত হচ্ছে, নরেন্দ্র মোদী দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কথাটা তিনি এই বিরোধীদের মুখ দিয়ে বলিয়ে নিলেন। আমরা দেখলাম যে দক্ষিণ কোরিয়াতে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং দলের কাণ্ডারি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভূয়সী প্রশংসা করলেন। দক্ষিণ কোরিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি ভারতকে চতুর্থ শক্তিশালী দেশ হিসাবে তিনি স্বীকার করলেন এবং ভারতের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে ভারত আরও বড় শক্তিশালী দেশ হয়ে উঠবে বলেও তিনি ইঙ্গিত দেন, ভূয়সী প্রশংসা করেন। তিনি বলতে বাধ্য হন যে দেশের স্বার্থ আমার কাছে সবথেকে বড়, রাজনৈতিক স্বার্থের চাইতে আমার কাছে দেশের স্বার্থ বড়। তিনি বলতে বাধ্য হয়েছেন বা তিনি বলেছেন। আর এখান থেকেই ক্রমশ নরেন্দ্র মোদীর বুকটা 56 ইঞ্চির জায়গায় আরও বড় চওড়া হয়ে যাচ্ছে। তিনি আরেকটি পাখি মেরেছেন যেখানে তাকে বলা হতো যে তিনি একজন সত্যিকারের স্বৈরাচারী শাসক, যিনি বিরোধীদের সম্মান দেন না, বিরোধীদের কোনো কথা শোনেন না। আজকে সেই জায়গা কিন্তু তিনি একেবারে আটকে দিয়েছেন বা সেই কথা তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি স্বৈরাচারী নন, তিনি গণতন্ত্রের পথে চলেন, গণতান্ত্রিকভাবে তিনি দেশ পরিচালনা করছেন। তাই তো বিরোধী দলের মুখদের তিনি প্রতিনিধি দলে পাঠিয়েছেন বিশ্বের দরবারে ভারতের গুণগান গাওয়া বা ভারতের প্রশংসা বা পাকিস্তানের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদ, পাকিস্তান যে একটা জঙ্গিদের আস্তানা, সেটা বিরোধীরা বলছে না, সেটা সরকার পক্ষ বলছে না, সেটা বিরোধীরা বলছে। বিরোধীদের মুখ দিয়ে তিনি এই কথাটা বলিয়ে নিচ্ছেন। তিনি আরও যেটা আরেকটা বড় ঢিল তিনি মেরেছেন সব থেকে সেটা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতি যে পথে যাচ্ছে সেই পথটাই যে সঠিক, এই পরিচালনা তিনি যেভাবে করছেন সেটা যে সঠিক, তিনি সেটা বিদেশের মাটিতে যারা ভারতের প্রতিনিধি আছেন তাদেরকে তিনি বলিয়ে দিচ্ছেন। ভারত পাকিস্তানের সংঘর্ষ নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল সেটাও খোলসা করে দিয়েছেন এই বিরোধীরা। তারা বলেছে যে ভারতবর্ষ 14 দিন অপেক্ষা করেছিল যে পাকিস্তান যে জঙ্গিদের আক্রমণ করেছিল, জঙ্গিরা তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে পাকিস্তান শাস্তি দেবে, কিন্তু সেটা না করাতে বাধ্য হয়ে ভারত শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ভারতের পক্ষ থেকে কোনো দোষ নেই। ভারত পাকিস্তানের সংঘর্ষ নিয়ে যে একটা তুমুল যে প্রতিক্রিয়া হয়েছিল, সেই দেশের বিরোধী দলনেতারা তারা বলছেন না ভারত কোনো অন্যায় করেনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার নেতৃত্বে দল যে এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে দেশ যে সঠিক দিশা দেখাচ্ছে, সেটা এই বিরোধীদের মুখ দিয়ে তিনি বলিয়ে নিলেন এবং বিরোধীরাই সেটা বললেন। স্বাভাবিকভাবে মুখ না মুখোশ, সেটা এখন দেশের যে আভ্যন্তরীণ রাজনীতি তাতে এখন বড় হয়ে উঠেছে। একদিকে রাহুল গান্ধী বা অন্যান্য ইন্ডি জোটের যারা শরিক বিরোধী দল, তারা রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিজেপির বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন। কিভাবে দেশ ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে বা দেশ বিপদ সীমার দিকে যাচ্ছে তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তাদেরই দলের মুখপত্ররা আবার বিদেশের মাটিতে গিয়ে এই নরেন্দ্র মোদী, এই বিজেপি সরকারের তারা প্রশংসা করছেন। তাহলে কোনটা সত্যি? দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে যারা বলছেন সেটা সত্যি, নাকি দেশের বাইরে গিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারের যে প্রশংসা করছেন সেটা সত্যি? আমরা বিভ্রান্ত। 10 মাস বাকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের নির্বাচন, ফলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা বুঝতে পারছি না যে বিজেপি সঠিক নাকি বিজেপি ভুল। কারণ বিজেপি সঠিক এটা
দেশের বাইরে গিয়ে বিরোধীরা যারা এখানে বলছেন যে এই তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস সহ অন্যান্য যে বিরোধী দল যারা বলছেন যে বিজেপি ভুল পথে যাচ্ছে, বিজেপি ধ্বংস করছে দেশকে, নরেন্দ্র মোদী ধ্বংস করছেন, তারাই আবার দেশের বাইরে গিয়ে নরেন্দ্র মোদী সঠিক করছেন, বিজেপি সঠিক করছে, তারা সঠিক পথে দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারাই আবার বলছেন। ফলে আমরা বিভ্রান্ত। আর এই বিভ্রান্তি কাটাতে হবে দলের শীর্ষ নেতৃত্বের। আগামী বিধানসভা নির্বাচনের আগে এরকম নানা খেলা হবে, নানা টানাপোড়েন হবে। আগামীকাল নরেন্দ্র মোদী আসছেন শিলিগুড়িতে, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে তিনি এখানে বক্তব্য রাখবেন। তিনি চলে যাওয়ার পরেই আসবেন ঝটিকা সফরে আসবেন অমিত শাহ, পরে আবার নরেন্দ্র মোদী এখানে আসবেন। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দুই শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক বলুন এবং সাংবিধানিক বলুন, যে শীর্ষ নেতৃত্ব যখন স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাহলে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব ঘুরে ফিরে একটা জায়গাতেই আসছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির হয়ে ভূয়সী প্রশংসা করলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, সেটাতে কোনো ইঙ্গিতবহ সময় বলবে।